মুঘল আমলে মীর জুমলার মৃত্যুর পর ভয়াবহ প্রশাসনিক বিশৃঙ্খলার মধ্যে সুবেদার বা প্রাদেশিক শাসক হিসেবে বাংলায় আসেন শায়েস্তা খাঁ। প্রশাসনিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও কর্মচারীদের দুর্নীতি দমনে তার অবদান ছিল অন্যতম। তার জীবদ্দশায় তিনি 2 দফায় মোট 22 বছর বাংলা শাসন করেন। প্রথমবার 1664 থেকে 1678 পর্যন্ত এবং দ্বিতীয়বার 1680 থেকে 1688 সাল পর্যন্ত। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের মামা। তার শাসনামলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তার সময়ে নির্মিত মসজিদ, সমাধি, অতিথিশালা ও ছোট কাটরা সুবেদারের কর্তৃত্বকে প্রচার করেছে। শায়েস্তা খান 1664 সালে ছোট কাটরা নির্মাণ করেন। কাটরা এলাকায় একটি গম্বুজ বিশিষ্ট ছোট মসজিদ রয়েছে। তিনি মিটফোর্ট থেকে লালবাগ পর্যন্ত বুড়িগঙ্গার তীরে বেড়িবাঁধ নির্মাণ করেন। সুবেদারের জয় হোক। কি ব্যাপার উজির, এই অসময়ে তুমি এখানে? জাহাপনা, পাথরের খনিতে আমরা একটা অদ্ভুত পাথরের সন্ধান পাই, তাই তা আপনার কাছে নিয়ে আসলাম। বাহ, তোমার এই সততায় আমি অনেক খুশি হয়েছি। এই নাও তোমার পুরস্কার। সুবেদারের জয় হোক। রেডি, রোল। অ্যাকশন। আপনাদের জন্য এই আয়োজন আমি প্রত্যেক দিন করি রাত 12টার পর। যারা বিশেষ কিছু চান তারা আমাকে ফোন করুন। আপনাদের এমন সব জিনিস দেওয়া হবে যে জিনিস আপনারা দেখবেন, বুঝবেন, খাবেন, চুমাবেন, কিন্তু মন ভরবে। এই সমসাময়িক সময়ে যে ফুটেজটি ভাইরাল হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। কেউ মনে করছে ভিনগ্রহের প্রাণী, কেউ মনে করছে ভূত। মানুষ এটাও মনে করছে যে সকল মানুষ হারিয়ে যাচ্ছে বা নিখোঁজ হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে এই সকল ভিনগ্রহের প্রাণীরাই। দর্শক মণ্ডলী, আমি ঝন্টু, আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যরাতের সমাচার এপিসোড 9-6। আমার সাথে আছেন মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মাননীয় 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 টুট টুট টুট। আমরা চলে যাব তার কাছে তার বক্তব্য শুনতে। এগুলি সব বিরোধী দলীয় চক্রান্ত, এগুলি এডিট করা যায়। চাঁদ এবং মঙ্গল গ্রহের যে যুদ্ধ চলছে সেখান থেকে কিছু এলিয়েন পালিয়ে আসতেই পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। জনস্বার্থে পুলিশ এবং সশস্ত্র বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। দর্শক মণ্ডলী, তার এই বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য আমরা কিছু টিভি রিপোর্ট এখন দেখে আসব। দেখি তার এই বক্তব্যের সত্যতা কতটুকু। চলুন দেখে আসি রিপোর্টগুলো। অলিনগরের চিপাচাপার ছোটগলির বটতলায় শুয়ে থাকা ছোট ঘরের বড় ছেলে ভোদর, তিনি প্রথম দেখতে পেয়েছেন এলিয়েন মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। চলুন এই ব্যাপারে তার কাছ থেকেই শুনি। সেই দিন আমি রাত্রে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম আমাদের যে সাংবাদিক ভাইটা আছে তাকে আচমকা 2টা এলিয়েন এসে তুলে নিয়ে গেল। এটা দেখে আমি আমার বন্ধু বান্ধবকে বললাম যে এরকম হয়েছে। তারা আমারে বলে আমি নাকি মাতাল, আমি নাকি মদ খাই। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনতেই পেলেন যে দেশে ভিনগ্রহ প্রাণীর আনাগোনা বেড়ে গিয়েছে। এজন্য আমরা আপনাকে সাবধানে থাকতে বলছি এবং বাসায় থাকতে বলছি। সোজামাল, রাঘব টিভি। দর্শক চলুন এবার দেখে আসি এলিয়েন নিয়ে সাধারণ মানুষ কি বলছে। দেশে কি এলিয়েন আছে? দেশে হচ্ছে নাকি?
দেখতেই পাচ্ছেন দর্শক, দেশের উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের কি বাপ ভাঙা উল্লাস। যদিও তারা বিশ্বাস করে দেশে কোনো এলিয়েন নেই, তবুও আমরা ক্যামেরায় ধরা পড়া কিছু এলিয়েনের দৃশ্য দেখে আসি। বন্যায় বিপর্যস্ত গ্রামের মানুষের টাকা মেরে খাচ্ছেন এই গ্রামের চেয়ারম্যান। এর কি বিচার হবে? আপনারা করবেন এর বিচার? বাচ্চারা তোমরা আসছো? আজকে বলবো আমরা ডারউইন থিওরি, যে থিওরিতে বলে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল এবং ভবিষ্যতে আমাদের কি পরিবর্তনটা ঘটতে পারে। বুঝছো তোমরা? এই কে তোরা? কারা? এই এই হ্যালো চলে এসে নতুন একটি ভিডিও দেখেন কি হবে এলিয়েন আমাদের স্যারকে নিয়ে যাচ্ছে। এমন না স্যারকে আমরা বাঁচাতে পারছি না, আসলে আমরা স্যারকে বাঁচাতে চাচ্ছিও না, কারণ আজকে আমাদের ছুটি। দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন সাধারণ জনগণের উপর এলিয়েনরা কিভাবে আক্রমণ করছে। এ ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে তার বক্তব্য জেনে নিতে চাই। আমাদের বিশেষজ্ঞরা বলেন, যারা একটু অতিরিক্ত কথা বলে তারা এই হামলার মুখে পড়তে পারেন। কিন্তু দেশ উন্নতির পথে, বিশ্ব ব্যাংক এখন আমাদের কাছ থেকে লোন চাচ্ছে। এসব এলিয়েন নিয়ে ভাবার কোনো কারণ নেই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, জনাব মাননীয় 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 টুট টুট টুট। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আমরা ফিরে আসছি সরাসরি আবার আপনাদের কাছে। ও মামা, চান তো দেখি জমি দিয়ে হাঁটতে ইচ্ছে মামা। পুরাই জল জ্বলা। অশুভ কাজ দেখা থেকে বিরত থাকুন, কাঠের চশমা পরুন, চোখ আপনার, চিন্তা আমাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবারে আমরা নিয়ে আসছি আমাদের দ্বিতীয় অতিথিকে। আমাদের এবারের অতিথি এবছরের শ্রেষ্ঠ আবিষ্কারক চাটক যোগী। আরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? মাননীয় মন্ত্রী মহোদয়, ভয় পাবেন না, আপনার পা ধোয়া পানি এখন আমার হাতে। আর সমাজে পা ধুয়ে পানি খাওয়ার এর থেকে ভালো ডিভাইস আর একটিও তৈরি হয়নি। আর তেলের দাম যা বেড়েছে, তেল দেওয়ার থেকে বরং পা ধুয়ে পানি খাওয়াটাই অনেক বেশি লাভজনক। ওয়াও, চমৎকার আবিষ্কার! আপনার আবিষ্কারে তো আমারই পানি পড়ে যাচ্ছে। আসুন আসুন, আসন গ্রহণ করুন। ধন্যবাদ ধন্যবাদ। সত্যিই খুব অভিনব চিন্তা আপনার। আপনার জন্য দেশে তেল বাঁচবে, তেল বাঁচলে রিজার্ভ বাড়বে, রিজার্ভ বাড়লে বাজেট বাড়বে, আর বাজেট বাড়লে আমরা আপনাদের সেবা করতে পারবো আরো ভালোভাবে। মন্ত্রী মহোদয়, শুধু তাই নয়, কিছুদিন আগে একটি রাজনৈতিক মাহফিলে আমাদের ডিভাইসটি ব্যবহার করা হয়েছিল একটি বড় পরিসরে, যেখানে বেসিক্যালি পা ধুয়ে পানি খাওয়ার একটি প্রতিযোগিতা হচ্ছিল। এবং এই প্রতিযোগিতায় আমাদের সাংবাদিক ভাইরাও পার্টিসিপেট করেছিল এবং তারা পা ধুয়ে পানি খাওয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যার কিছু এক্সক্লুসিভ ফুটেজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে দর্শক, আমরা দেরি না করি, আমরা সেই সকল ফুটেজগুলো একবার দেখে আসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে পা ধোয়া পানি খাওয়া অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা দেখতেই পাচ্ছি আমাদের চারপাশ ঘিরে রয়েছে শত শত উৎসাহিত দর্শক, আর মাঝে মন্ত্রী মহাশয়কে ঘিরে রয়েছে প্রতিযোগীরা। যে সবার আগে প্রত্যেকটি গ্লাসের পানি খেয়ে শেষ করতে পারবে তিনিই হবে বিজয়ী। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রথমে গ্লাস, মগ এবং সব শেষে বালতি। এখানেই শেষ নয়, এই বালতিতে রয়েছে স্বয়ং মন্ত্রী মহোদয়ের নিজের পা ধোয়া পানি, এবং যিনি সবার আগে এই বালতির পানি খেয়ে শেষ করতে পারবেন তার জন্য রয়েছে দলের নিশ্চিত সদস্যপদ। পানি খাওয়া থামাচ্ছে না, তবে যে যাই হোক সবাই
সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাটক ভাইয়ের এমন আবিষ্কার দেখে আমরা সবাই আনন্দে উচ্ছ্বাসিত। চাটতে চাটতে হয়রান, চাটাচাটি বাদ দেন ভাই, এবার পা ধুয়ে পানি খান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জোশ থাকতে থাকতে আমরা একবার ঘুরে আসি বিজ্ঞাপন বিরতি থেকে। আরে ভাবি কেমন আছেন, কি অবস্থা? ভিতরে আসেন, ভিতরে আসেন। আরে ভাবি জানেন আপনার ভাই যে কি করে না, দেশ থেকে ডলার পাঠাতে পাঠাতে আমাকে পুরো হয়রান করে দিল। উফ ভাবি আবার। কিন্তু কিভাবে ভাবি? ভরসা ব্যাংক আছে না? ভরসা মোবাইল ব্যাংকিং, যেখানে সেখানে নিশ্চিন্তে টাকা পাচারের একমাত্র ভরসা। শুধু দর্শক মণ্ডলী, বিরতি থেকে ফিরে এলাম। চলুন এবার দেখে আসি আরো কিছু। সামনে নির্বাচন, জনগণকে অন্বেষণে মাঝে রাখো। জি স্যার, কিন্তু কিভাবে স্যার? বোঝো না কিছু? জি স্যার। সে এলিয়েন হোক না হোক, এলিয়েন বানাও। জি স্যার। নিখোঁজ মূর্খতে এলিয়েন নিয়ে গেছে বলে দাও। জি স্যার। ভয় দেখো, ভয় জলদি করো, নয় লাইসেন্স কিটা ভরে দেবো, বুঝছো? ওকে স্যার, ওকে স্যার। জি স্যার, আমি তাড়াতাড়ি করো। দেখছি স্যার। এগুলো কি? এগুলো কি? কি হচ্ছে? এক বস্তা চালের দাম 1 লক্ষ টাকা। এ কোন যুগে আসলাম আমি? শুনতে চান? এ কালু, ভিড়টা দে। এই ভাইয়া এই দাম বাড়ে হারে হারে, এই ভাইয়া এই ব্যার চাইতে আয় কমে, এই ভাইয়া এই দাম বাড়ে হারে হারে, এই ভাইয়া এই ব্যার চাইতে আয় কমে। এটা রে কয় উন্নয়ন, উন্নতির জোয়ারে আপনি কি কোন হইতাছে, আপনি কি কোন হইতাছে? এটা রে কয় উন্নয়ন, উন্নতির জোয়ারে আপনি কি কোন হইতাছে, আপনি কি কোন হইতাছে? আমার ভাই তোমার ভাই, ওরে ওরে কত ভাই, মিল নাই মিল নাই, আজকের দামে কিছু নাই। তারা দেখে নতুন পথ, আমি দেখি পথ নাই, চারিদিকে অন্ধকার, হারি কেনে তেল নাই। এই ভাইয়া এই ফিতে কি সব চান, এই ভাইয়া এই ফিতে কি সব চান, ফিতে কি সব চান, তাহলে পা পা দোয়া পানি খান। এই ভাইয়া এই হারি কেনে তেল নাই, এই ভাইয়া এই আমার ভাই তোমার ভাই, এই ভাইয়া এই ওরে ওরে কত ভাই, এই ভাইয়া এই হারি কেনে তেল নাই। দাম বাড়ে হারে হারে, সবার গদি নড়ে চড়ে, এদিক না ওদিক আছে, ভাগ্যে তো দেনা আছে। আপনি কোন হইতেছে কি, আপনি কোন হইতেছে কি? আরে আরে চুপ থাক চুপ থাক চুপ থাক। আসর কই আমার? তুমি কথা বলো তো। কিসের শুট করা প্ল্যান? রেডিও রেডিও গোপালের কথা একটু শুনে নে। সে যদি শাড়ি পরতে একটু অস্বস্তি বোধ করে, আমাদের কিন্তু শোনা উচিত। একটা সময় যখন আমরা শুটটা শুরু করবো তখন আমরা ইয়েটা বন্ধ করে দেবো।